ঠিক আছে ঠিক আছে। তুমি 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 আমার বউ? আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক, আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এই ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে তুমি আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইবো না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাবো না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি।
আমার বাড়িতে কোরআন তেলাওয়াত? এই, ওঠো, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। ওঠো। وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم ছোট ভাবে সকালে আমার ডাইকা নামাজ কোন ঘরে পড়ে জানতে চায়। আমি ঘরটা দেখাই দিই, তারপর উনি উজু কইরা নামাজের ঘরে গিয়া নামাজ পড়া এখন কোরআন তেলাওয়াত করতেছে। প্রতিদিন সকালবেলা সুমন আর সাগরের ঘরে ডিস্কো মিউজিক শুনে ঘুম ভাঙে, আর আজ কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো। বড় বৌমা শোনো, শেখো। বাবা, সুখে থাকো মা, সুখে থাকো। আপনারা সবাই এখানে? তোমার কণ্ঠে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না ছোট বৌমা। অপূর্ব, অপূর্ব। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন এবারে সবার মন জয় করতে পারি। বাবা, ভালো ভাই, আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দাও। ও মা, রান্নাঘরে কি তুমি কি করবে? রান্নার জন্য বাবুর্চি আছে। বাড়িতে পুত্রবধূ থাকতে বাবুর্চির রান্না শ্বশুর স্বামী ভাসুর খাবে, এটা ঠিক না ভাবি। আজ থেকে আমি রান্না করব। বাবা, আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করছি। চলো ভোলা ভাই। আহেন, আহেন। তুমি যত কিছুই করো আমাকে কোনোদিনও স্বামী হিসেবে পাবে না। আব্বা যেন ওর কাছ থেকে শেখার কথা যখন বলেছে, তাহলে সে এখানে থাকলে আর অনেক কিছু আমাকে শেখাতে আসবে। তাই খুব তাড়াতাড়ি আব্বাজানের চোখে ওকে খারাপ করে দিতে হবে। বাহ, চমৎকার। একেই বলে ঘরের বউর হাতে রান্না। কে বলো বড় বউ? হ্যাঁ বাবা, ভালোই হয়েছে, তবে লবণটা একটু বেশি। কি বলো তুমি? ও হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, কই, আমার কাছে তো লাগছে না। সাগর, তুই কি বলিস? আমি আর কি বলবো। বৌমা, তুমি খেতে বসছো না? আপনারা খান, আমি পরে খাবো। না না, তা কি করে হয়? আমরা সবাই খাবো আর তুমি বসো। কি রে, বউকে খেতে বলবি না? মানে অত মানেটা নাকি? সোজা বল, বসো। বসো। পানি খা। আরে খা পানি।